আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। তো বহু প্রতীক্ষিত সেই ব্লগটি শেয়ার করছি আপনাদের সাথে ছোট্ট করে। আসসালামু আলাইকুম, আমি ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে খুব ভালো আছি। তো এটা ছিল 15 এপ্রিলের ভিডিও। আমরা যখন পিঙ্ক সিটি ছিলাম, মানে রোজার ঈদে গিয়েছিলাম। তো 15 তারিখ হচ্ছে আমরা ফিরে এসেছিলাম তো গাজীপুরে। তো আমাদের কিন্তু 2 দিন পরে আসার কথা ছিল। তো আমরা কিন্তু 15 তারিখ সন্ধ্যার সময় চলে এসেছি। তো এই যে আপসি কিন্তু কোনোভাবে আসবে না, সে বলছিল আমি আর কিছুদিন থাকতে চাই। তো পরে কিন্তু আমরা 15 তারিখ রাতে চলে এসেছি। তো 15 তারিখ রাতে এসে কিন্তু আমরা যেহেতু রাতে খেয়ে আসিনি, তো আমরা কিন্তু বাসায় এসে আবার সেই রেস্টুরেন্টে গিয়েছি খাওয়ার জন্য। তো আপসির আব্বুকে বলেছিলাম যে বাইরে থেকে রুটি বা পরোটা নিয়ে আসো, আমরা ভাজি দিয়ে খেয়ে নিব। তো সে বললো যে দরকার নেই টানাটানি করার খাবার, তো চলো আমরা সবাই মিলে একটু বাইরে থেকে খেয়ে আসি। তো এই যে বাইরে চলে এসেছি। তো বাসায় যেয়ে কিন্তু শুধু ব্যাগটা রেখে আবার চলে এসেছি, মানে যেটা পরাচ্ছিলাম কাপড় সেটা পরে চলে এসেছি। তো এই যে এই রেস্টুরেন্টে চলে এসেছি। এর আগে কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম এই রেস্টুরেন্টের, বেশ ভালো খাবার দাবারের মান। তো কেন এসেছি সেটা পরে বলছি। তা আমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল, আমি তো জানতাম না। যেহেতু আমাদের 2 দিন পরে আসার কথা ছিল, হঠাৎ করে আপসির আব্বুর ডিসিশনে চলে এসেছি আজকে সন্ধ্যার সময়। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই রেস্টুরেন্টটা, আশা করছি ভালো লাগবে। যারা গাজীপুরে থাকেন তো তারা তো চিনেন এই রেস্টুরেন্টটা কোথায়। তো চাইলে কিন্তু আপনারা চলে আসতে পারেন, সুন্দর খোলামেলা একটা পরিবেশ। কি দেখছি তো বাঁশ পাতা, দেখো এটা বাঁশ গাছ, দেখেছো এটা বাঁশ গাছ। গার্লিক সস চলো চলো আমি দেখি তো ভাইয়া কই। আর একটা হলো মামা যে ভাইয়া ভাইয়া আসো, ওই দেখো ভাইয়া, ওই যে ভাইয়া, ওই যে ভাইয়া। আপসি ঠান্ডা লাগলে চলে আসো, ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলে চলে আসবা, কিন্তু জ্বর আসবে। বাট তোমার ঠান্ডা লাগছে না শিওর? চলো বাইরে যাই, বাইরে চলো। আমরা 2টা সেট মেনু অর্ডার দিয়েছিলাম, আর সাথে ছিল থাই স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই। থাই স্যুপটা তো আমার খুব বেশি পছন্দের, আর ফ্রেঞ্চ ফ্রাইটা খুব বেশি ভালো ছিল, অনেক বেশি ক্রিস্পি ছিল। তা আপসির থেকে তো আমিও নিয়ে খেয়েছি, আসলে খুব মজার ছিল ফ্রেঞ্চ ফ্রাইটা। তো আপসির আব্বু আমাদের বললো তোমরা খেতে থাকো, না বাকি সেট মেনু আসার আগে আমি একটু বাইরে থেকে একটু কাজ সেরে আসি। তো সে আবার আমাদের এখানে রেখে একটু বাইরে গেল কাজের জন্য। তো আমি আর আপসি তো বসে বসে খাচ্ছিলাম, আমার সাথে আমার ছোট্ট ছানাও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই একটু টেস্ট করছিল। তো আপসি বারবার ওর হাতে ধরিয়ে দিচ্ছিল যে খাও ভাইয়া খাও। তো চলুন খেতে খেতে বরাবরই আপনাদের কাছে যে কথাটা বলে থাকি, প্লিজ আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন একটা লাইক দিবেন যদি ভালো লেগে থাকে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এর মধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
তো এই যে এদের কিন্তু থাই স্যুপটা সত্যি অনেক বেশি মজার। তো আমি কিন্তু আবার একটু একটু করে আমার ছোট্ট ছানার মুখেও দিচ্ছিলাম। সে আবার একটু চেটে চেটে খেয়ে নিল, তারও মনে হয় খুব মজা লেগেছে খেতে। তো যাই হোক, আসলে ঘটনা কি ছিল বলছি, সেটা হচ্ছে 16 তারিখ মানে 16 এপ্রিল ছিল আমার জন্মদিন, কিন্তু 15 তারিখ এই যে আফসির আব্বু কিন্তু চলে এসেছে। সে কিন্তু 15 তারিখ রাতেই, যেহেতু আমরা বাইরে খেতে গিয়েছি, সে কিন্তু এই যে আমাকে না জানিয়ে একটা কেক নিয়ে আসছে। তা আমি তো সত্যি ভীষণ অবাক হয়ে গিয়েছি, কারণ আমরা কি ওইভাবে কোনো জন্মদিন পালন করি না। মানে বাচ্চাদের জন্য হয়তো দেখা যায় কেক আনি, কিন্তু আফসির আব্বুর জন্য বা আমার জন্য কখনো ওইভাবে কেক কেটে জন্মদিন করা হয়নি। তো দেখলাম হঠাৎ করে সে একটা কেক নিয়ে আসছে, নাম লেখা আবার। তা আমি তো দেখে সত্যি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম, আল্লাহ কী করছে। আমি তো এত বেশি অবাক হয়েছি না, মানে আফসি আমাকে জিজ্ঞেস করছিল যে মামুনি কার হ্যাপি বার্থডে। তা আমি আমার আফসিকে দুষ্টামি করে বলছিলাম, বাবা তোমার হ্যাপি বার্থডে, আসো তুমি কেক কাটো। তো ও তো ভাবছে যে সত্যি সত্যি আফসির হ্যাপি বার্থডে। তো সে তো ভীষণ খুশি, মানে আফসি কখন সে কেকটা কাটবে। তো আফসির আব্বু আবার বলছিল যে না মামুনির হ্যাপি বার্থডে, দেখো এখানে নাম লেখা, কার নাম লেখা দেখো তো পড়ো। তো পরে কিন্তু অবশ্যই আমরা মা ছেলে মিলে কেকটা কেটেছি। তো কেকটা খুব মজার ছিল। তো বহু প্রতীক্ষিত বলার কারণ হচ্ছে আমি কিন্তু ভিডিওগুলো করেছিলাম অন্য ফোনে। পিঙ্ক সিটি থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে গাজীপুরে ফেরা ভিডিওটা সুন্দর করে করেছিলাম, মানে করার চেষ্টা করেছি সুন্দর করে। চেয়েছিলাম সুন্দর করে গোছানো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা হয়ে ওঠে নাই, কারণ আমার ওই ফোনটা এখনও নষ্ট হয়ে দোকানে পড়ে আছে। তো এই ফোনের কিছু ভিডিও ছিল, যার জন্য এই ফোন থেকে ছোটো পরিসর আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো এটাই ছিল আমাদের বহু প্রতীক্ষিত একটা ব্লগ, যেটার জন্য আমি অনেক দিন ওয়েট করেছিলাম যে আমি ভিডিও করে শেয়ার করব সবার সাথে। স্মৃতি হিসেবে থাকবে আমার ফার্স্ট কেক কাটার একটা ভিডিও জন্মদিনে, যেটা আফসির আব্বু আমাকে ফার্স্ট সারপ্রাইজ দিয়েছে। সত্যি অনেক খুশি হয়েছি। তো এই যে আমরা মা ছেলে মিলে কেকটা কেটে নিচ্ছিলাম। আফসি এত বেশি পছন্দ করেছে কেকটা, তো ওই কিন্তু দেখা গিয়েছে এক রাতের মধ্যে পুরো কেকটা খেয়ে নিয়েছে। তো ওই দিন আবার আমার ছোট্ট ছানার শরীরটা একটু খারাপ ছিল, হালকা জ্বর ছিল। তো জানি না আমার সাথে এই পর্যন্ত কেউ আছেন কি না, এখন আমার ভিডিওটি দেখছেন কি না। তো এখনও যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিবেন আমার ভিডিওতে, যারা এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। আর এতক্ষণ অনেক অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি ফারিয়া, ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেলি ব্লগ নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।